তার কিছুই করা হয় নাই। মনে হয় একটা রাম রাজত্বে আমরা। যাই হোক, দুঃখের কথা আর কি বলবো, এই 5ই আগস্টের ঘটনাকে কেন্দ্র করে এই দেশের মঠ মন্দির, হিন্দুদের উপর অত্যাচার, ঘরবাড়ি ছাড়া করা, আপনারা দেখছেন যে সীমান্তে অনেকে আশ্রয় নিয়েছেন। হ্যাঁ, এইগুলা কেন? 1971 সালে সেই মুক্তিযুদ্ধের সময় আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কাঁধে কাঁধ মিলে সেদিন মুক্ত যুদ্ধ করেছিলাম। একটি সুন্দর রাষ্ট্র আমরা পাবো, আমরা অধিকার পাবো, এবং সকল মানুষ তার সকল অধিকার এই রাষ্ট্রে ভোগ করবে। সেই আশা নিয়ে এই রাষ্ট্রে আমরা সেদিন মুক্তিযুদ্ধ করেছিলাম এবং আমরা এই দেশকে স্বাধীন করতে সক্ষম হয়েছিলাম। স্বাধীনতার পরে আমরা কি দেখলাম? স্বাধীনতার পরে যে উদ্দেশ্য আদর্শকে সামনে রেখে এ দেশে স্বাধীনতা যুদ্ধ পরিচালিত হয়েছে, পরবর্তী টাইমে যারা রাষ্ট্রীয় কাজে আসছেন তারা আমাদের কোন একটি দাবিও মানেন নাই এবং আমার কোন নাগরিক অধিকারও এই দেশে প্রতিষ্ঠিত হয় নাই। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, সেই 53 বছরের বাংলাদেশে যারা বাংলাদেশের এই শাসন ক্ষমতায় এসেছে, কেহই সেই উপজাতি, নৃগোষ্ঠী এবং নির্যাতিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত যারা মানুষ এবং যারা সংখ্যালঘু, আমরা একটা কথাই শুনেছি রাষ্ট্রীয় কর্মচারীদের কাছে, যখনই আমাদের দাবি দেওয়া নিয়ে তাদের সামনে গেছি, তখনই বলছে আপনারা সংখ্যালঘু ভাববেন না। আমরা কি ভাববো? এই দেশে যে নাসিরনগর হয়েছে, কুমিল্লা হয়েছে, রামর ঘটনা হয়েছে, একটি ঘটনার বিচার এই 53 বছর বাংলাদেশে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন তারা কি করেছেন? এটা যদি না করে থাকেন তা আমরা সংখ্যালঘু ভাবলে কি অসুবিধা হবে?